এই যে আমাদের অর্ডার, এটা ঢাকায় যাবে। তো এটা রেডি হইতেছে। এটা বড় একটা অর্ডার। এই জায়গায় এই যে 1 কেজি করে এই ডিব্বাগুলির ভিতরে আমরা ভরে দিতেছি। 1 কেজি করে আমরা কাজ করতেছি। যে আমাদের জলিল ভাই, আব্দুল জলিল ভাই, সে প্যাকেজিং করতেছে। যাদের গুড় লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন। এই যে দেখুন আমরা প্যাকেজিং করে রাখছি। এই যে আমাদের আরেক ভাই, আমরা 3 জন কাজ করতেছি। রাত্র এখন প্রায় 11:30টার মতো বাজে। এখন আমরা কাজ করে যাইতেছি এই শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের একটা খাঁটি পণ্য দেওয়ার জন্য আমরা এই পরিশ্রম করে যেতেছি। গুড়গুলো নিয়ে এখন আমি যাব শরীয়তপুরে বা আঙ্গারিয়াতে। আমরা জিজ্ঞাসা করব যদি এই জায়গায় কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকে, যে এরা একটা ঢাকা যাবে, একটা ঢাকা ধানমন্ডি নয়রে যাবে, আরেকটা যাবে হলো যে আপনার গোপালগঞ্জে কোটালীপাড়ায়। যদি এটা তারা দিতে পারে আঙ্গারিয়ার থেকে, তাহলে তো এই জায়গা থেকে চলে যাবে। আর যদি এই জায়গা থেকে না দিতে পারে, তাইলে আমরা শরীয়তপুরে যাব। শরীয়তপুরে যেয়ে এই গুড়গুলি আমাদের যে ভাইয়েরা আমাদের কাছে অর্ডার দিছে তাদের কাছে পৌঁছে দেবো। আমাদের বাড়ি থেকে এই যে গুড়গুলি মাথায় করে আনছি, মাথায় করে আইনা এই জায়গায় রাইখা দিছি। গাড়ি আসবে, তারপর গাড়ি দিয়ে নিয়ে যেতে হবে কুরিয়ারে। তো যেহেতু এটা সবার হাতে পৌঁছে দেবো, এর জন্য আমাদেরকে ওই পর্যন্ত নিয়ে যাইতে হবে। এইগুলা সম্পূর্ণ যাইতেছে ঢাকায় আর গোপালগঞ্জ কোটালীপাড়ায়। তালের গুড় বসছে আমাদের জলিল ভাই। এখন এই গুড়গুলারে আমরা এই ভ্যান গাড়িতে তুলে নেব, তুলে নিয়ে একদম এখন আমরা শরীয়তপুরের দিকে চলে যাইতেছি। আসলে শরীয়তপুরের এই রাস্তাটা ভালোই লাগে, একদম নিরিবিলি, চারিদিকে গাছপালা। আমরা এখন আছি পুলিশ লাইনের সামনে। এই যে দেখুন গুড়গুলি আমরা এই গাড়িতে করে নিছি। এটার ভিতরে 40 কেজি দিছি, আর সামনে 3 কেজি 3 কেজি আলাদা করে 2টা ডিব্বা আছে। এটা হচ্ছে 6 কেজি, 3 কেজি 3 কেজি করে। এই যে দেখুন পুলিশ লাইনের সেই দৃষ্টিনান্দনিক মসজিদ। এই মসজিদটা কত সুন্দর করে নির্মাণ করা হয়েছে। রাতের বেলায় দেখলে আরো সুন্দর লাগে, কারণ এইদিকে চতুর্দিকে আপনার লাইট, আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে। এই কারণে অনেকটা ভালো লাগে। বরাবর রাস্তা ধরে শরীয়তপুর সদরে যাব। তো এখন আমরা আছি শরীয়তপুর কলেজের সামনে। এটাই হচ্ছে সেই শরীয়তপুরের ঐতিহাসিক কলেজ, যা শরীয়তপুর সদরে অবস্থিত, ধানুকায়। এটা ধানুকার ভিতরে পড়ছে। তো আমরা কথা বলতে বলতে আমরা চলে আসলাম শরীয়তপুর স্টেডিয়ামের সামনে। আমরা এখন শরীয়তপুর স্টেডিয়ামের সেই সড়ক ধরে আমরা যাচ্ছি শরীয়তপুর শহরের দিকে। এই যে দেখুন এটা হচ্ছে জেলা প্রশাসকের বাসভবন, শরীয়তপুর জেলা প্রশাসকের বাসভবন। এইটা এইদিকে যে দেড়দুলন গাছগুলি লাগাইছে কত সুন্দর লাগে। এটা বিদেশি জাতের দেড়দুলন গাছ মনে হয়, মানে এটা কি নাম আমি জানি না, কারণ এই দেড়দুলন গাছটাও আমি আমাদের অঞ্চলে বা এলাকার ভিতরে দেখছি এরকম হয়। দেখুন কত সুন্দর লাগে। যেহেতু আমরা গেছি বৃষ্টির পরে, আমরা যে সময় রওনা দিছি তখন বৃষ্টি কেবল থামছে, অল্প অল্প গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছিল। এখন পুরোপুরি বৃষ্টি থামে গেছে। বৃষ্টি নামার পরে এই সময় আর কি, বর্ষার সময়ে, মানে এরকম আকাশটা এরকম একটা ভারী ভারী লাগে, আর এই পরিবেশটা ওই সময়টাতে এরকম সুন্দর লাগে, মানে বলা যা, মুখ দিয়ে বললে বোঝানো যাবে না। আপনারা হয়তো কিছুটা দৃশ্য দেখে আপনি বুঝতে পারতেছেন। আপনি দেখবেন বৃষ্টির পরে আকাশটা কত সুন্দর লাগে, ভালো লাগে নিজেদের কাছে। আমরা এখন আছি শরীয়তপুরে গার্লস স্কুলের সামনে, আর এখনই আমরা চলে যাব শরীয়তপুর সদর হাসপাতালের সামনে। শরীয়তপুর সদর হাসপাতালের সামনে এখন আমরা চলে যাব। এই জায়গায় হচ্ছে ক্লিনিক, শরীয়তপুর সদর হাসপাতালের যত ক্লিনিক আছে এই দিক দিয়ে বেশি। আর বর্তমানে কিন্তু অনেকটা স্বাস্থ্য সেবার দিকে এগিয়ে যাচ্ছে শরীয়তপুর সদর। আমরা কিন্তু এর আগে কখনো দেখি নাই যে এত পরিমাণে ক্লিনিক, এত আধুনিক ক্লিনিক। এর আগে ক্লিনিক ছিল, কিছু কিছু ক্লিনিক ছিল, কিন্তু ওরকম ভাবে কোনো ভালো টেস্ট করার জন্য যন্ত্রপাতি ছিল না। সময়ের ব্যবধানে অনেক কিছু পরিবর্তন ঘটেছে। আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমরা আমাদের সেই
সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা এই আমাদের এই পার্সেলগুলো পাঠানোর চেষ্টা করলাম, কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের তাদের এত পরিমাণ যেই ট্রান্সপোর্টের যেই খরচ, এই খরচটা দিয়ে আমরা এই জায়গায় পার্সেলটা পাঠাতে পারবো না। তাদের সাথে কথা বলে যা জানতে পারলাম যে তারা এরকম ভাবে আমাদের থেকে চার্জ করতেছিল, যা আমাদের পক্ষে দেওয়া কখনোই সম্ভব না। আমরা দিব তো দূরের কথা, আমরা যাদের কাছে বিক্রি করব সেই ভাই যে আমাদের থেকে অর্ডার দিয়া তারপর নিছে এই পার্সেলগুলা, তা অনেকটা পরিমাণ দাম। তো আমরা চলে আসলাম, এই জন্য আমরা চলে আসছি যে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে আমরা চলে আসলাম। আইসা এই জায়গায় আলাদা যে দুইটা পার্সেল ছিল, এই দুইটা পার্সেলকে এই জায়গা থেকে ট্যাপ পেঁচায় আমরা পুরো মোড়াই দিয়া আমরা এই জায়গা থেকে সিল নিয়ে আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট খোলা লাগছে। অ্যাকাউন্ট খোলার পরে আমরা এই জায়গা থেকে পার্সেল ডেলিভারি দিতেছি। আমরা যেহেতু এখন থেকে এজেন্ট হিসেবে আমরা কাজ করব, আমরা তাদের মাধ্যমে আমাদের পণ্যটা গ্রাহকের কাছে তুলে দেব। এজন্য আমাদের একটা অ্যাকাউন্ট খোলা লাগছে। অ্যাকাউন্টটা খোলার পরে আমাদেরকে রিসিপ্ট দেওয়া হয়েছে। এই রিসিপ্টটা দিয়ে আমরা যেই পণ্যটা ডেলিভারি করব, ওই ডেলিভারি যেই পণ্যটা যাবে ওইটার পণ্যের গায়ে একটা লেবেল করে দিতে হবে, যাতে করে এই পণ্যটা হারায় না যায়। এই যে দেখুন আমাদের জলিল ভাই এখন এটা দিয়ে দিতেছে যাতে করে এই পণ্যটা যাতে বারকোড স্ক্যানিং করলে যে বোঝা যায় এটা কোন জায়গায় যাবে, এটা সমস্ত ডিটেলস এটা তারা পেয়ে যাবে। লাগানো লাগবে না, এটা অন্য জায়গায় লাগাইতে হবে, এটা লাগাইতে হবে ওই যে বস্তার উপরে। ঠিক আছে, আর মারা লাগবে না, এটা মারা লাগবে না, না এটা আটা হয়ে গেছে, এটা আর লাগানো লাগবে না। এইটা আর পাবে না, বৃষ্টি পাবে না, সমস্যা নেই। আবারও ভালোভাবে বাইন্দা করে নিচ্ছি, এখন দেখা যাক যে কি অবস্থা। এইভাবে বাইন্দা নেওয়ার পরেও আমরা চিন্তা ভাবনা করলাম যে এইভাবে বাইন্দা নিলে হবে না, তো এই জন্য কস টিপ চারও কিনে আমরা কস টিপ 8 টিপ মেরে দিছি, যাতে করে এই জিনিসটা নড়াচড়া না করে। যে এই কুরিয়ারে যেই মালামালটা যাবে, এটাতে দেখা গেছে যারা এটা পরিবহন করবে, এটা নাড়াচাড়া করার সময় তারা একদম জোরে ফেলাইবে, আস্তে ফেলাইবে, এই কারণে হয়তো ফাইটা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সে ব্যবস্থা করে এটাকে চারো কিনের ভালোভাবে 8 টেপ দিয়ে মাইরা দিছি। আর এই জায়গায় আবার একটা বারকোড স্ক্যানিং কোড যেটা, এটা আমি আবার লাগাই দিছি, যাতে করে আমাদেরকে চিনতে পারে যে এইটা এই পণ্য আর এটা এই জায়গায় যাবে, যার কাছে ডেলিভারি যাবে তার সমস্ত ডিটেলস স্ক্যানিং করলেই চলে আসবে। সেজন্য এই কিউআর কোডটি ব্যবহার করা। আজকে আমরা 2টা পার্সেল ডেলিভারি করব, এই জন্য তো আমরা 2টা পার্সেল নিয়ে আসছিলাম। আমাদের এই 2টা পার্সেল অলরেডি প্যাক করে কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা চলে যাব বাসার দিকে, যেহেতু আমাদের অনেকটা সময় লেগে গেছে। আমরা প্রায় বিকেল 5:30টার দিকে আমরা রওনা দিয়েছিলাম, এখন প্রায় 8:30-35-এর মতো বেজে গেছে। এখন আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট বক্সে বলে যাবেন।